প্রিয় বন্ধুরা, আজ আমরা বান্দরবন শহরের একেবারেই নিকটে অবস্থিত একটি সুন্দর মায়াবী ঝর্ণা দেখতে চলেছি। নাম তার রূপালী ঝর্ণা। যেন রূপা ঝরে ঝরে পড়ছে পাহাড়ের গা বেয়ে, না দেখলে বিশ্বাস করা যাবে না। বান্দরবান শহরের অদূরে সবুজ পাহাড়ে ঘেরা একটি আদিবাসী গ্রাম। এলাকাটিকে স্থানীয়রা সিনিয়র পাড়া হিসেবেই জানে। সড়ক থেকে ১ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত এই ঝর্ণা খবর ২-৩ বছর আগেও কিন্তু কেউ জানত না। সিনিয়র পাড়ার বাসিন্দারাই পর্যটকদের পর্যায়ক্রমে এই ঝর্ণার খবর দিতে থাকেন। সবুজ পাহাড় ও প্রকৃতির ছায়ায় ঘেরা পাহাড়ের একদম গহীনে এই ঝর্ণা অবস্থিত। এটি এখন জেলার অন্যতম আকর্ষণীয় পর্যটন হয়ে উঠেছে। রেইসার সিনিয়র পাড়ার এই ঝর্ণা দিন দিনই প্রকৃতি প্রেমী মানুষের কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠছে। রূপালী ঝর্ণার অপূর্ব শোভা দেখতে ছুটে আসছেন শত শত নারী পুরুষ প্রতিদিন। চট্টগ্রাম ক্রানীহাট বান্দরবন সড়ক ধরে গেলে বান্দরবন জেলা শহরের ৬ কিলোমিটারের আগেই পড়বে রেইসা বাজার। বাজারের পাশে সেনাবাহিনী পুলিশের নিরাপত্তা চেকপোস্ট সংলগ্ন ইট বিছানো উঁচু নিচু সরু রাস্তা ধরে আপনাকে এগিয়ে যেতে হবে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সবুজ গাছগাছালি, ঝোপঝাড় আর অরণ্য। দূর থেকে দেখলে মনে হবে সবুজের বুক চিরে গড়িয়ে পড়ছে একটি সরু রূপালী ফিতা। এ কারণেই হয়তো এই ঝর্ণাটির নামও হয়েছিল রূপালী ঝর্ণা। আহ, যখন সরু যে ইটের সলিং বা রাস্তা পার হয়ে দেখবেন একটা আপনাকে সাঁকো, বাঁশের সাঁকো পার হতে হবে। সেটা বর্ষার সময় কিন্তু স্লিপি থাকে। খুব সাবধান, এবং তারপরেই কিন্তু মেঠো পথ, অর্থাৎ বাগানের মধ্য দিয়ে ছোটখাটো উঁচু নিচু পাহাড়ি পথ বেয়ে আপনাকে সেই ঝিরিতে যেতে হবে, এবং ঝিরিতে যাওয়ার পরেই আপনি দেখতে পারবেন সেই নয়নাভিরাম ঝর্ণা। একবার আমরা বর্ষা মৌসুমে গেছি, ভরা মৌসুমে, এবং রূপালী পানির স্রোত যেটা, সেটা যেভাবে নেমে আসছে, আপনি সে দৃশ্য নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। চলুন যাই, সেটাই উপভোগ করি। ওয়াও, ওয়াও, জাস্ট অসম, জাস্ট অ্যামেজিং। বান্দরবন এসে এত সুন্দর একটি ঝর্ণা, না, জলপ্রপাত দেখা যাবে, এটা আসলে ভাবতে অবাক লাগছে। হ্যাঁ বন্ধুরা, বান্দরবন শহরের মধ্যে রূপালী ঝর্ণা, এটাকে বলে রূপালী ঝর্ণা, খুবই মারাত্মক। দেখুন, কিন্তু আগেই বলে রাখি, এই ঝর্ণার এই প্রকটতা যদি দেখতে চান তাহলে কিন্তু বর্ষায় আসতে হবে, শীতে আসতে কিন্তু এই ভিউ পাবেন না। ওয়াও, জাস্ট ওয়াসম।